ওয়ার্ল্ড লিডাররা একটা জিনিস বলেছেন যে তারা বাংলাদেশের যে রিফর্মটা হচ্ছে, যে রাষ্ট্র মেরামতের যে একটা বিশাল কাজ যে নেওয়া হয়েছে, তাকে তারা ফুল সমর্থন জানিয়েছেন। হ্যাঁ, এবং সে আলোকে 6টা কমিশনের ব্যাপারে যেই আপনি যেটা বলেন যে টেকনিক্যাল যে কাজ, এটা তো আসলে লিডারের পর্যায়ে এটা আলোচনা হয় না। আপনি যখন ফুল সমর্থন দিলেন তখন হয় কি একটা টেকনিক্যাল পর্যায়ে বা একটা ফরেন সেক্রেটারি লেভেলে এই আলাপগুলো হয়। এই আলাপগুলো তো একটু পরের বিষয়, কিন্তু যেটা হয় যে আপনি ওয়ার্ল্ড লিডার বিষয়ে এই একটা ইতালির প্রাইম মিনিস্টারের সাথে যে আলাপটা হচ্ছে, তারপরে যেহেতু এটার যেটা ডিসিশন হয় সেটা অফিসিয়াল লেভেলে নামে, তখন অফিসিয়াল লেভেলে এই আলাপগুলো হয়। আর 6টা কমিশনের যেটা বললেন, হ্যাঁ কালকে থেকে এটা শুরু করার কথা, কিন্তু যেটা হয়েছে যে একটা ডিসিশন এসছে যে তার আগে এই বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের উপদেষ্টা পরিষদ আর এক দফা আলোচনা করতে চাচ্ছেন। আলোচনা করে ওনারা এই এটা চূড়ান্ত করবে। টেকনিক্যালি 6 জন কমিশনারে যখন নাম হয়ে গেছে, আমি বলতে পারি যে কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে। কিন্তু যেটা হচ্ছে যে পুরো পলিটিক্যাল পার্টিরা তো এখানে একটা স্টেক হোল্ডার, তার সাথে একটু আলাপ হবে, হয়ে তাদের মতামতটা একটু চাওয়া হবে অনেক কিছুতে। ওয়ার্ল্ডের যারা টপ লিডার কেউ কিন্তু টাইম ফ্রেম জানতে চান না। তারা বাংলাদেশের জানেন যে যে কাজগুলো হবে ইট উইল টেক টাইম। একটা কমিশন হলো, অনেকগুলো কমিশন, এটা তো ধরেন একটা কনস্টিটিউশনাল কমিশন বা ইলেকশনের উপরে যেটা একটা ইলেকশন রিফর্মের উপর যেটা কমিশন, ইট উইল টেক টাইম। তারা এটা জানেন। তাদের যেটা ছিল যে তারা ফুল সমর্থন জানিয়েছে। এখানে টাইম ফ্রেমটা জানান, আসলে টাইমটা নির্ভর করবে হচ্ছে যে কমিশনগুলোর যে রিপোর্ট, তারপরে যে পলিটিক্যাল কনসালটেশন, তারপরে যেহেতু টাইমের বিষয়টা আসে যে ইলেকশনটা কবে হবে, আর এটা ওই আলাপে হয় নাই। সেনাপ্রধান যেটা বলেছেন, আমার মনে হয় যে আপনারা রয়টার রিপোর্টে একটু ভালো মতো দেখেন। রয়টারের কিন্তু পুরো কোট আনকোটের মধ্যে কিছু নাই, প্যারাফ্রেজ করে ওরা একটা দিয়েছে, এবং ওই ইয়েটা যদি আপনি দেখেন ওদের 6th প্যারা এটা আছে, 6th প্যারায় ওদের রিপোর্টটার ওইখানে লেগেছে ফলোয়িং দ্য রিফর্মস, তারপরে ওরা বলছে যে 18 মাস। হ্যাঁ, এখানে একটা ক্যাভিয়েট আছে। তো সেই জায়গাতে আমরা এখানে এটা 16 মাস না 18 মাস না 12 মাস না 6 মাস, এটা আসলে ডিসাইড করবে বাংলাদেশের জনগণ। ঠিক আছে, যে বাংলাদেশের জনগণ, এবং যেই কমিশনগুলো করা হলো, এটা খুবই তো একটা বড় রাষ্ট্র মেরামতের একটা কাজ। এই কমিশনের রিপোর্ট নিয়ে পলিটিক্যাল কনসালটেশন, এবং এই কনসালটেশনের পরে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার যখন ডিসাইড করবেন যে না আমরা এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি, তখন আপনি ইলেকশনের একটা ইয়া হবে। এটা কবে হবে? এটা কি 16 মাস পরে হবে, নাকি 12 মাস পরে হবে, না 8 মাস পরে? এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না। আর আমার মনে হয় যে সেনাপ্রধান এখানে অপিনিয়ন দিয়েছিলেন।